কালো জাদু, জিন, জাদুটোনা, বদনজর ইত্যাদি বিষয়ে সাম্প্রতিক সময়ে অধিক আলোচনা যেমনিভাবে হচ্ছে, তেমনি মানুষও এইসবের প্রতি দিন দিন করে ঝুঁকে যাচ্ছে। মানুষও এসবের প্রতি দিন করে ঝুঁকে যাচ্ছে। এসবের সাহায্যে একে অপরের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার ভালোর জন্য করতেছে, কিন্তু ভালোটা মন্দে পরিণত হচ্ছে। কেউ বা এসব থেকে বাঁচতে গিয়ে অন্য কোনো কুসংস্কার অথবা অন্য কোনো জাদুর সম্মুখীন হচ্ছে। জাদুটোনা, বদনজর, জিন থেকে বাঁচার জন্য কুসংস্কারের আশ্রয় নিচ্ছে, আবার অন্য কোনো জাদুর আশ্রয় নিচ্ছে। অথচ কোরআন সুন্নায় এসব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কতগুলি পদ্ধতি এবং দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের জুমার আলোচনা হবে একটি শ্রেণী ক্লাস ভিত্তিক আলোচনা। সকলেই মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাছাড়া কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। সকল সমস্যার সমাধান নয়, কোরআন যদি সকল সমস্যার সমাধান নাই হয়, তাহলে এটা সার্বজনীন কিতাব নয়। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম দেখেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ও নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি এতে সব কিছুর জ্ঞান, আমি প্রত্যেক বিষয় এতে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এই কিতাব যা মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ, রহমত এবং সুসংবাদ স্বরূপ। যারা মুসলমান তাদের জন্য এই কোরআনে আল্লাহ তাআলা সকল কিছুর সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা আনআম আয়াত 38, আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছুর জ্ঞান আলোচনা করতে, উল্লেখ করতে বাদ দেই নাই। কোরআনে এমন কোনো জ্ঞান নাই যেই জ্ঞান সম্পর্কে আমি কোরআন আলোচনা করি নাই। সব কিছুর ব্যাপারে আলোচনা করেছি। অতীতে যা ঘটেছিল, পরবর্তী সময়ে যা ঘটবে, এমনকি কিয়ামত, শুধু এই জগৎ নয়, অন্য জগৎ, যেই জগৎ সম্পর্কে মানুষ জানতো না, আসমানের উপরে কি আছে, আরশে আজিমের নিচে কি আছে, উপরে কি আছে, মানুষ যারা জানতো না, আল্লাহ তাআলা সেই জ্ঞান পর্যন্ত কোরআনুল কারীমে দিয়ে রেখেছেন। আর এই জন্য হাদিসে রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল ইলমা ফালইয়াসাউবিরিল কুরআন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় সে যেন কোরআন নিয়ে গবেষণা করে। কি নিয়ে গবেষণা করে? যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় সে যেন কোরআন নিয়ে গবেষণা করে। ফাইন্না ফিহি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, কেননা এই কোরআনে রয়েছে পূর্ববর্তী এবং পরবর্তীদের জ্ঞান বিজ্ঞানের সমাহার। পূর্ববর্তী সময়ে যত জাতি, যত সভ্যতা, যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছিল, এবং কিয়ামত পর্যন্ত মানুষ সহকারে প্রাণী জগতে যত জ্ঞান বিজ্ঞানের উত্থান হবে, সব কিছুর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা জাদুটোনা, বদনজর, জিন ইত্যাদি অকল্যাণ, অনিষ্ট থেকে বাঁচার কতিপয় পদ্ধতি এবং দোয়া এবং কালিমা শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার এবং শিখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলকে বলবো একটু নড়ে চড়ে বসেন।
আপনি হয়তো মাঝে মধ্যে চিন্তা করেন আমার বাড়িতে কি করে বদনজর জিন জাদুটোনা আক্রমণ করতে পারে, কেন আক্রমণ করতে পারে। ইনশাল্লাহ আজকে যখন আলোচনা করব তখনই বুঝতে পারবেন। বাড়িতে মা বোন যারা আছেন, আমি মা বোনদেরকে অনুরোধ জানাবো, মাইকের শব্দ যতটুকুন যায় আপনারাও মনোযোগ সহকারে শুনবেন এবং বাস্তব জীবনে এই আমলগুলি করার চেষ্টা করবেন। সকলে বলি ইনশা আল্লাহুল আজিজ। জিন জাদুটোনা বদনজর এবং যাবতীয় অনিষ্ট হতে বাঁচার জন্য কতিপয় কর্ম এবং পাপ কর্মকে বর্জন করতে হবে। এইগুলি বর্জন না করলে আপনি যতই ঝাড়ফুঁক করেন কোনো কাজ হবে না। কথা কি বুঝে আসছে? ডায়াবেটিসের রোগী আপনাকে বলতেছে গরুর গোশত খাবেন না, মিষ্টি খাবেন না। আপনি ইনসুলিনও নিলেন, মিষ্টিও খাইলেন, তো ইনসুলিনের দোষ। এখন ইনসুলিন যদি কাজ না করে, ট্যাবলেট যদি কাজ না করে, এখন কি ট্যাবলেটের দোষ নাকি আপনার দোষ? মিষ্টিও খাওয়া বন্ধ রাখতে হবে, গরুর গোশত খাওয়া বন্ধ রাখতে হবে। যে ডাক্তার যে একটা ইনস্ট্রাকশন আপনাকে দিয়েছে এটা মানতে হবে, তারপরেই ঔষধে কাজ করবে। কিন্তু সেটা না মেনেই যদি ঔষধের দোষ দেন তাহলে হবে না। আসুন কি কি কাজ বর্জন করতে হবে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করি। প্রথমত, বাড়ি থেকে সকল প্রকারের মূর্তি, ভাস্কর্য, ছবি এবং টানানো ছবি সব কিছু নামিয়ে ফেলতে হবে। সেটা মানুষের হোক, কোনো প্রাণীর হোক, পশু পাখি মানুষ, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যারই হোক, কোনো ছবি বাড়িতে ঝুলিয়ে রাখা যাবে না, কোনো মূর্তি বাড়িতে রাখা যাবে না। অনেকে ছোট 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 মূর্তিগুলি ঘরের আলমিরায় শুকিয়েছে সাজিয়ে রাখে, দেখছেন না? এই মূর্তিগুলো হচ্ছে শয়তানের আশ্রয়স্থল। শয়তানের কি? মূর্তির ভিতরে শয়তান থাকে। কারণ এই ছবি মূর্তি যেই ঘরে থাকে এই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তো যেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না সেই ঘরে কি প্রবেশ করে? কথা বলেন না, কি প্রবেশ করে? হাদিস থেকে দেখেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ফিহি কালবুন ওয়ালা সূরাতুন তামাসিল, যেই ঘরে কুকুর এবং কোন প্রাণীর ছবি ঝোলানো থাকে, ছবি থাকে। যেই ঘরে কোনো কুকুর অথবা কি থাকে, ছবি ঝুলানো থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর মূর্তিটাকে আমরা এখন পুতুল হিসেবে উত্থাপন করা হচ্ছে। প্রায় মানুষের ঘরের খাটের উপরে দেখবেন পুতুল নাম দিয়ে মূর্তি রাখা হয়েছে, বিভিন্ন প্রাণীর অঙ্গভঙ্গি দিয়ে। বাড়িঘরের আলমিরা শোকেসগুলি সাজানো হয়েছে, অথচ এই মূর্তিগুলাই কিন্তু শয়তানের আশ্রয়, শয়তানের থাকার জায়গা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন শয়তান কোথায় থাকে দেখেন, শয়তান আসলে মূর্তির ভিতরে থাকে। আপনারা শুনেছেন না, যেই দিন আল্লাহ নবী মক্কা বিজয় করার পরে কাবাঘর থেকে মূর্তিগুলি ভেঙে ফেললেন, এই মূর্তিগুলোর ভিতর থেকে শয়তান কান্না করতে 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 বের হয়ে গেছে। কারণ এই মূর্তিগুলাই ছিল শয়তানের আশ্রয় কেন্দ্র। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 117, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা রবের পরিবর্তে তারা দেবদেবী মূলত মূর্তিরই পূজা করে। ইনাসা মানে মূর্তি। তারা রবকে এক পাশে রেখে রবের পরিবর্তে তারা মূর্তির পূজা করে। আর এই মূর্তির পূজার মাধ্যমে তারা কি করে? এবং তারা এই মূর্তি পূজার মাধ্যমে বিদ্রোহী শয়তানেরই পূজা করে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই বিদ্রোহী শয়তানের পূজা করে, তারা মূর্তির পূজা করে। তো হুজুর আমরা তো মূর্তি পূজা করি না। আপনি পূজা করলেন না, ঘরে সাজাই রাখলেন, তার ভিতরে তো শয়তান আশ্রয় নিল। আর শয়তান সেটা জিন, তার সাথে অন্যান্য জিন শয়তানের সাথে যোগাযোগ অবশ্যই রয়েছে। ছবি মূর্তি থাকলে শয়তান থাকবে এবং জাদুটোনা জিন আপনার বাড়িতে, ঘরে, পরিবার পরিজন আক্রমণ করতেই পারে। 2, বাড়িঘর থেকে সর্বপ্রকারের গান বাজনা পরিত্যাগ করতে হবে। কারণ গান বাজনা হচ্ছে শয়তানের সুর। কার সুর? যেই ঘরে গান বাজনা চলবে
সেই ঘরে শয়তান, জিন, শয়তান, জাদুটোনা, বদনজর অবশ্যই কাজ করবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم في الجرس مزمار الشيطان। ঘন্টা, নুপুর বা বাঁশি হচ্ছে শয়তানের সুর। কার সুর? এইগুলি হচ্ছে শয়তানের সুর। যত বাদ্যযন্ত্র আছে সব বাদ্যযন্ত্রই কি শয়তানের সুর। সব বাদ্যযন্ত্রই হারাম। আপনার ঘরে বাড়িতে, মোবাইলে, ডেস্কটপে, কম্পিউটারে, ল্যাপটপে, টিভিতে যে গান বাজনা বাজতেছে সবগুলি শয়তানের সুর। আর হারাম কাজ করেছেন মানে হারাম কাজ যেই ঘরে করা হয় সেই ঘরে অবশ্যই শয়তান থাকবে, কেননা হারাম কাজে শয়তানই তো উৎসাহিত করে। কে উৎসাহিত করে? শয়তান উৎসাহিত করে। গান বাজনা বাড়ি থেকে পরিত্যাগ করতে হবে। 3, শরীয়তের কোনো বিধান অমান্য করা যাবে না। বিশেষ করে মা বোনদেরকে বলি, পর্দার বিধান। মা বোনরা পর্দার বিধান মানে না। আর দেখবেন কিছুদিন পর পরে পাড়াতে, গ্রামে দেখা যায় 2-4টা মহিলাকে জিনে ধরেছে। দেখেছেন না? মহিলাদেরকে বেশি আক্রান্ত করে, কারণ এদের চলাফেরার হিসাব নাই। অপবিত্র অবস্থায়, পর্দাহীন অবস্থায় এরা যত্রতত্র বিচরণ করতেছে। তারা নিজেদেরকে পুরুষের মতো প্রমাণ করতেছে। আর পর্দাহীন অবস্থায় যখন বাইরে যাবে, মানুষের যেমনি করে চোখ পড়ে জিনেরও তো চোখ পড়ে। কথা কি আমার বুঝাইতে পারি নাই? মানুষের যেমনি করে কাম বাসনা রয়েছে, জিনদেরও কাম বাসনা রয়েছে, তাদেরও তো দৃষ্টি পড়ে। বিশেষ করে মা বোনদেরকে বলি, এই পর্দার বিধান মেনে চলতে হবে। শরীয়তের কোনো বিধান অমান্য করা যাবে না। এরপরে যারা ধূমপান করেন, নেশাদার দ্রব্য পান করেন, তাদেরকে এই সকল ত্যাগ করতে হবে। কেননা ধূমপান করলে নেশাদার দ্রব্য, সেটা গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, যত বোতল হতে পারে, পেন্সিডেল হতে পারে, যা কিছু পান করেন, এইগুলি খাওয়ার পরে শয়তান আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর আপনাকে দিয়ে যে কোনো কাজ সে করাতে পারে। কারণ মদ খাওয়াকে হালাল না হারাম? হারাম না? তো হারাম কাজ করলে সেখানে কি ফেরেশতা থাকবে? ধূমপান করা হালাল না হারাম? হারাম না? তো হারাম কাজ করবেন আর সেখানে আপনি চিন্তা করবেন এখানে জিন শয়তান আসবে না, শুধু হুজুর থেকে ফানি ফোড়া তাবিজ নিয়ে লটকাইলেন, তাহলে আর জিন আসবে না? আপনাকেই তো গ্রাস করবে। অতঃপর নারী এবং শিশুদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। নারী এবং শিশুদেরকে সন্ধ্যার সময় বের হতে দেওয়া যাবে না। আমরা গত কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম, আল্লাহর নবী বলেছেন, তোমরা সন্ধ্যার সময় নারী, শিশু এবং গৃহপালিত পশুকে ঘরে বন্দি করে রাখো, কেননা এই সময় জিন শয়তান ছড়িয়ে পড়ে। এই সময় তোমরা ঘরে বন্দি করে রাখবে। এরপরে বিশেষ করে মহিলারা সুগন্ধি ব্যবহার করবেন না, করলে সামান্য কিছু করবেন, এটা স্বামীর জন্য বাড়িতে। বাকি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে বাড়ি থেকে বের হওয়া যাবে না। আর এখন তো মাশাআল্লাহ স্বামী বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, দামে দামে পারফিউমের বোতল ফাটায়, এইখানে মারে ওইখানে মারে, আর এইগুলা মেখে বের হয়, সারাদিন টই 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 করে ঘুরে, বিকালে সন্ধ্যা 7টার সময় বাড়িতে আসে, 9টার সময় 12টার সময় আসে, হুজুর দরজা তাবা কি হয়েছে, অমুকের বউরে তো জিনে ধরছে। তো জিনে আপনাকে ধরবে না কাকে ধরবে? আপনার ওয়াইফকে ধরবে না তো কাকে ধরবে? খবরদার। এরপরে বাড়িতে তাবিজ কবজ ঝুলাই রাখেন। এইগুলি ঝুলানোর মাধ্যমে আরো বেশি করে ধরে, আরো বেশি করে ধরে। একটা মানুষ ওষুধ খায় মানে কি? সে অসুস্থ। আমার কথা কি বুঝাইতে পারি নাই? সে অসুস্থ। তো তাবিজ কবজ ঝুলাই রাখছেন মানে আপনার রোগ না, এটা হিসেবে প্রমাণ করতেছেন। এইগুলোর মাধ্যমে শয়তান আরো সুযোগ গ্রহণ করে। তারপরে হাত পায়ের নখ বড় রাখে, রাখে না? হাত পায়ের নখ বড় করা যাবে না, কেননা এটা শয়তানের একটা সিম্বল। অনেক মহিলারা স্টাইল মনে করে হাত পায়ের নখ বড় করে। হাত পায়ের নখ কি মানুষ বড় রাখতে পারে? মুমিন কোনোদিন এই কাজ করতে পারে? এটা তো শয়তানের কাজ। হাত পায়ের নখ কর্তন করে ফেলতে হবে। এরপরে সন্দেহমূলক কোনো স্থানে একাকী গমন করা যাবে না, বিশেষ করে নারীরা। এই স্থানটা সন্দেহ মনে হচ্ছে, এমন সন্দেহমূলক স্থানে না যাওয়া।
রাত্রিবেলায় বাড়ির বাহিরে সুগন্ধি জাতীয় খাবার অথবা ভাজা খাবার খোলা আকাশের নিচে না খাওয়াটাই ভালো। এতে করে জিনের নজরে পড়ার সম্ভাবনা বেশি আছে, এটা ত্যাগ করার চেষ্টা করবেন। নারী পুরুষের অবাধ মেলামেশা আছে কিনা, যদি এই কাজ করেন তাহলে এখানে আর রহমতের ফেরেশতা থাকবে না, সেখানে কি থাকবে? শয়তান থাকবে। সেখানে কি থাকবে? শয়তান থাকবে। তো শয়তান যেখানে থাকবে সেখানে কি ফেরেশতা আসবে? সেখানে কি ফেরেশতা আসবে? কাল্লা, কখনো নয়। শয়তান আছে সেখানে আর ফেরেশতা তো আসবে না, কারণ অবৈধ মিলামেশা করেছেন। তারপরে বদনজর লাগে এমন সন্দেহযুক্ত ব্যক্তিদেরকে এড়িয়ে চলাই ভালো। আবার বদনজর কিন্তু ভালো মানুষেরও লাগে, পিতামাতার বদনজরও বাচ্চার উপরে লাগে, এটা জানেন আপনারা? পিতামাতার বদনজরও বাচ্চার উপরে লাগে, এই ব্যাপারে সাবধান থাকবেন। এরপরে বদনজর জিন থেকে বাঁচার জন্য আমরা কি করি? হাতে পায়ে লাল সুতা, কালো সুতা, তাগা বলি আর কি, আমরা বাঁধি না? আমরা এইগুলি বাঁধার মাধ্যমে শয়তানকে ভালো করে আহ্বান করা হয়েছে। আমরা মনে করি এইগুলি শয়তান থেকে বাঁচায়। আরে না না, এইগুলি আপনাকে শয়তানের ফাঁদে আরো ভালো করে ফেলে। হাতে পায়ে বাচ্চা মুরব্বী কেউ কখনো লাল সুতা কালো সুতা বাঁধবেন না, এইগুলি আসলে শয়তানই করায়। কথা কি বুঝে আসছে? এইগুলি আসলে শয়তানে করাচ্ছে। এই কাজগুলি পরিত্যাগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসুন, জাদুটোনা বদনজর থেকে বাঁচার জন্য হুজুর কোনো আমল নাই। এই কাজগুলি ইতিপূর্বের যে কাজগুলির কথা বলেছি, এই মন্দ কর্মগুলি পরিত্যাগ করার পরে কতিপয় আমলের মাধ্যমে জিন, জাদুটোনা, বদনজর ইত্যাদির অনিষ্ট থেকে বাঁচা যায়। আর এখন আমি যে আমলগুলির কথা বলবো এইগুলি হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। মানে এটা অসুস্থ হওয়ার পূর্বেই আপনি সতর্কতা অবলম্বন করলেন। ওই অবস্থা যদি কখনো এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যায় অথবা কোনোভাবে কেউ আক্রান্ত হয়ে যান, তখন ভালো কোনো আলেমের শরণাপন্ন হতে হবে। এখন আমরা তবে মনে রাখবেন, আক্রান্ত হয়ে যাওয়ার পরে কোনো জাদুঘর, কবিরাজের আশ্রয়ে যাবেন না, কারণ তারা কুফরি করে শয়তান একটাকে দৌড়ায় আরো বড় শয়তান লাগাই দিবে, আপনাকে ছোট গর্ত থেকে বের করে বড় গর্তে নিক্ষেপ করবে। সাবধান থাকবেন। আমরা কি কি আমল করতে পারি? প্রথমত, সর্বদা ঈমান এবং ইসলামের ভিতরে অবস্থান করতে হবে। কেননা মুমিন এবং মুসলমানের সাহায্যে সর্বদাই আল্লাহ নিয়োজিত আছেন। কে নিয়োজিত আছেন? আল্লাহ নিয়োজিত আছেন, মানে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। মুমিন ইমানের উপরে, ইসলামের উপরে যদি সর্বদা নিয়োজিত থাকে, তার ক্ষতি করা শয়তান এবং জিনদের পক্ষে খুবই কষ্টসাধ্য, দুঃসাধ্য হয় যদি সেই সঠিক তাওহীদবাদী এবং ভ্রান্ত আকীদা পরিহার করে। 2, সর্বদা অন্তরে আল্লাহর ভয় জিয়ে রাখা। কার ভয়? বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। যত জায়গা দিয়ে যাবেন, রাত্রে চলেন, দিনে চলেন, বাঁশবাগানের ভিতরে দিয়ে চলেন, পুকুর পাড় দিয়ে চলেন, ভয় লেগেছে, আপনি মনে করবেন এটা ভয় নয়, এটা শয়তান আপনার অন্তরে তৈরি করে দিয়েছে। ভয় পেতে হবে কাকে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করেছেন মানে আপনি সব ভয়কে জয় করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, যথাযথ ভয়, সর্বোচ্চ পর্যায়ের ভয়, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অতএব সর্বাবস্থা আল্লাহকে ভয় করতে হবে। এরপরে সালাত আদায় করতে হবে। ফরজ সালাত, সুন্নত সালাতের পাশাপাশি মাঝে মধ্যে বাড়িতে কিছু নফল সুন্নত সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে গড়ে ওঠে? কথা বলেন না, কার সাথে সম্পর্ক গড়ে ওঠে? আপনি সালাত আদায় করেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সুন্নত পড়েছেন, ঘরে তাহাজ্জুদ আদায় করেছেন, মাঝে মধ্যে একটু সুন্নত নফল আদায় করেছেন, আপনার সাথে সম্পর্ক কার?
এই সম্পর্ক তৈরি করার জন্য, আপনার সাথে আর ফেরেশতাদের সাথে এই ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বদা একদল ফেরেশতা আপনার কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসবে, আপনার কাছ থেকে আবার আল্লাহর কাছে যাবে। এইভাবে ফেরেশতাদের যখন আগমন থাকবে, এখানে কি জিন শয়তান জাদুটনা আসতে পারবে? কথা আসতে পারবে? কাল্লা, কখনো নয়। এই জন্য সালাত আদায় করবেন। আর বেনামাজি হলে সব দিকের বিপদে আপনাকে পড়তেই হবে, কারণ তার সাথে আল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন। কার যোগাযোগ বিচ্ছিন্ন? আল্লাহর যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, সে যেই কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারে। সূরা মারিয়াম আয়াত 59, আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত, তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরিরা, যারা সালাত পরিত্যাগ করলো, যারা নামাজ ছেড়ে দিল, ওয়াত্তাবাউশ শাহওয়াতা, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব শীঘ্রই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। বেনামাজি হয়েছেন মানে আপনার উপরে সর্বদিক থেকে, শুধু পরকালে নয়, দুনিয়াতেও আপনার উপরে সমস্যা তৈরি হতে পারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা, বান্দা এবং কাফেরের মাঝে যে পার্থক্য রয়েছে, মুক্তির পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফামান ওবাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কাফের এবং মুমিনের মধ্যে, বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। কিসের পার্থক্য? সালাত পরিত্যাগ করেছেন মানে আপনার উপরে শয়তান ভর করেছে। আর কেউ কাফের মুশরিক হয়ে গেলে তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না, আল্লাহ তার দায়ভার নেন না। 4, কোরআন তেলাওয়াত করতে হবে, বিশেষভাবে আপনাদের ঘরগুলিতে। আজকাল ঘরগুলিতে আর কোরআনের সুর আসে না, ঘরগুলিতে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, তাদের পরিবার, ঘরে শয়তান, জিন, জাদুটোনা কখনো আশ্রয় গ্রহণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, নিশ্চয়ই সেই ঘর থেকে, নিশ্চয়ই তোমরা ঘরকে কবরে পরিণত করো না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা ঘরকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কেননা যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পালায়ন করে। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। তো যেই ঘরে সূরা বাকারা পড়া হয় নাই, সেই ঘরে শয়তান আশ্রয় নিয়েছে। আপনার ঘরে, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, সারাদিন গান বাজনা, রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত গান শুনতে শুনতে ঘুমায়। ঘুম থেকে উঠে নাস্তা, মুখ ধুতো করার আগে, উজু করার আগেই সে তার দিনটাও শুরু করে গান বাজনা দিয়ে। তো শয়তান এখানে আশ্রয় নেবে না, কোথায় আশ্রয় নেবে? মনে রাখবেন, শরীয়তের সকল বিধিবিধান মেনে চলা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, পরক্রিয়া, জিনা, ব্যভিচার, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকতে হবে, না হয়তো শয়তান আশ্রয় গ্রহণ করবে। এরপরে আপনার ইনকাম সুদ ঘুষ সহকারে সকল হারাম বর্জন করতে হবে। আপনি হারাম অর্জন করেছেন মানে, হারাম অর্জন করেছেন মানে আপনার কোনো ইবাদত, কোনো আমল কিছুই আল্লাহ তাআলা কবুল করবে না। যতই দোয়া করেন, দোয়া আসমানের উপর উঠবে না, আপনার হাতের উপরে, কপালের উপরে উঠবে না, দোয়া আপনার জায়গায় থেকে যাবে। তাহলে আপনার উপরে শয়তান ভর করবে, কারণ হারাম কাজে আল্লাহ তাআলা নাই। আছে নাকি? ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা হয় না, তোমাদের সাথে শয়তানও প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলবেন না। ঘর থেকে বের হওয়ার সময় আবার দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া পড়বেন। খাবার গ্রহণ করতে গিয়েছেন, খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই খাবার শয়তানও খায়। একই প্লেটে আপনিও খান, শয়তানও খান। নাউজুবিল্লাহ বলবেন না।
তো খাবারের মাধ্যমেই তো আপনার ভিতরে শয়তান প্রবেশ করতেছে, শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতেছে। এরপরে ঘরের দরজা জানালা বন্ধ করবেন, তখন কি বলবেন? ঘরের দরজা জানালা খুলবেন, তখন কি বলবেন? কথা বলে না, বিসমিল্লাহ পারেন না আপনারা? বিসমিল্লাহ পারেন না? ঘরের দরজা জানালা বন্ধ করবেন, খুলবেন, তখন কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। ঘরের রাত্রিবেলায় ঘরের লাইট বন্ধ করবেন, ফাঁকার সুইচ বন্ধ করবেন, হাঁড়িকেন বন্ধ করবেন, সেরাক নিভাবেন, তখনও কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে শয়তান আপনার উপর আক্রমণ করতে পারবে না। টয়লেটে প্রবেশ করবেন, সেখানে দোয়া পড়েই আপনাকে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেননা টয়লেটে দুটো শয়তান থাকে, খুবুস খাবাইস, আমরা যেটা বলি খাড়াইশ রাবিশ, কথা বলি না, দুটো শয়তান থাকে। এই আপনি যদি দোয়া পড়ে, আপনি যদি দোয়া না পড়ে প্রবেশ করেন, এইগুলি আপনার উপর আক্রমণ করতে পারে, তাহলে শয়তান জিন আক্রমণ করতে পারে। এই আমলগুলি করবেন। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। কি পাঠ করবেন? আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গেছে। তো যায় নাই কেন? এখনো মরে নাই যে। আমার কথা কি বুঝে আসে নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে চলে গেছে। তো এখনো যায় নাই কেন? সে মৃত্যুবরণ করে নাই, কারণ মরার আগে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না, মরে নাই, এই জন্য জান্নাতে যায় নাই। রাতে ঘুমানোর পূর্বে চেষ্টা করবেন সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়ে নিজের শরীরে ফুঁক দিবেন। হাতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব হয় শরীরটাকে মুছবেন। আপনার আওলাদ, আপনার সন্তানদেরকে এই সূরাগুলি পড়ে ঝাড়ফুঁক করবেন। সকাল সন্ধ্যার যে তাসবিহগুলি আছে, দোয়াগুলি আছে, এই দোয়াগুলি আদায় করার চেষ্টা করবেন। দিনে বা রাতে বাইরে থেকে খাবার আনলে আমাদের মা বোনরা এই খাবার কি করে জানেন? কেউ বলতে পারবেন? আগুনে শেক দেয় না? আগুনে শেক দিছেন মানে শয়তানকে জায়গা করে দিছেন। অগ্নি পূজা করলেন, কার পূজা করলেন? আগুনের পূজা করলেন। তো শয়তান কিসের তৈরি? শয়তান কিসের তৈরি? আপনি আগুনের পূজা করেন মানে শয়তানের পূজা করলেন। তা আপনি মুসলমান হিসেবে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিবেন, সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিবেন। কিন্তু আনার পরে আপনি গ্যাস লাইট মারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যায় সূরা ফালাক নাস আয়াতুল কুরসি পড়ে শরীরে দম করবেন, হাতে ফুঁক দিয়ে মাথা সহকার যতটুকুন আপনার হাতের শরীরের আয়ত্তে আসে অতটুকুন মুছে নেবেন। কখনো কোথাও ভয় অনুভূত হলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। আর নারী এবং শিশুদেরকে বাড়ি থেকে বের করার সময় যথাসম্ভব আপনি যা পারেন সূরা ফাতিহা, সূরা ফালাক নাস, যে দোয়াগুলি পারেন এইগুলি পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। জাদুটোনা করে বা এইসবের সাথে জড়িত এই সমস্ত লোকদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বদনজর লাগে যদি এমন কাউকে দেখেন, সন্দেহ হয়, বাড়িতে আসলে সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবেন? কথা বলেন না, পারেন না? এটা পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আরও একটা দোয়া আছে, দোয়া পড়তে পারেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাআম্মাতি, দোয়া পড়তে পারেন। কেউ আপনার প্রতি বা আপনার সন্তান সম্পদের প্রশংসা করলো, ঠিক আছে না, আপনার সন্তানটা খুব সুন্দর ফুটফুটে, আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে, কেউ প্রশংসা করলো, তাকে সাথে সাথে বলবেন তুমি দোয়া করো। আরবের রীতি হচ্ছে কারোর সামনে তার বাচ্চাকে ফুটফুটে বলেছেন মানে